দেখো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মন্দিরে শিবরাত্রিতে শিবের পুজো দেওয়ার জন্য। আমার সমস্ত ইউটিউব বন্ধুদের জানাই শুভ মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি যে যেখানে আছে ভালো আছে এবং সুস্থ আছে। আজকে শিবরাত্রি, আমার সমস্ত ইউটিউব বন্ধুদের জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। দেখো, সকাল সকাল ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিলাম। দেখতে পেয়েছো কতটা নোংরা হয়েছে। মেয়ে না সারাদিন বাইরে থেকে ওই সমস্ত কিছু নিয়ে এসে ঘরে খেলা করে আর ঘরটা অত নোংরা করে। তারপর ঘরটা একটু ঝাড়ু দিয়ে আমি চলে আসলাম ঘরটা মুছে নিতে। আজকে শিবরাত্রি বলে না, আমি প্রত্যেক দিনই ঘর মুছে নিই। কী হয় বলো তো, প্রত্যেক দিন যদি ঘরটা মোছা হয় না, তাহলে নোংরাটা একটু কম হয়। আর যখন 2-3 দিন ছাড়া ছাড়া ঘরটা মোছা হয়, তখন নোংরা এতটাই নোংরা হয়ে যায় যে তখন আর পোছাই দিয়ে মুছা যায় না, তখন হাতে করে মুছতে হয়। তার থেকে মনে হয় প্রতিদিন একবার করে মুছে নেওয়াই ভালো। তারপরে যেহেতু বাচ্চা আছে না, এটা ওটা ফেলতে থাকে, নোংরা হতে থাকে, দেখতেও কেমন লাগে। তারপর দেখো, সকালের কাজকর্ম সেরে আর আমি আর মেয়ে রেডি হয়ে গেছি মেয়ের নাচের ক্লাস আছে সেখানেই যাওয়ার জন্য। মেয়ের দেখেছো আজকে মুডটা একটু অফ, যেহেতু একটু সকালে উঠতে হয়েছে। তো মেয়েকে বললাম এই ব্যাগটা দেব, তো তারপরে ও রাজি হলো নাচের ক্লাসে যাওয়ার জন্য। অনেকটাই সকালে উঠতে হয়েছে তো, তাই ওর মুডটা একটু অফ। তারপরে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, হাজব্যান্ড আমাদেরকে নিয়ে যাচ্ছে। আর অনেকটাই সকাল, এখন আর দেখেছো দোকানপাতি সমস্তই বন্ধ আছে। তারপর মেয়ের নাচের ক্লাস থেকে ফিরে আমি চলে আসছি রান্না বান্না করতে। এখানে ভাত বস করিয়ে দিয়েছি। আর দেখেছো আজকে যেহেতু শিবরাত্রি, আর আমি শিবরাত্রির ব্রত করি, আমি একবারে উপবাস থাকবো। রাতের বেলায় শিবের পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। এখানে হাজব্যান্ড আর মেয়ে ওদের দুজনের জন্যই রান্না করছি। আর আমি ভাবলাম আজকে যেহেতু আমি সারাদিন কিছু খাবো না, তো যখন হোক ঠাকুরের জল দিলেই হবে, তাই স্নানটা দেরিতেই করব। প্রথমে দেখো রান্নাটা সেরে নিচ্ছি। কি বলো তো, রান্নাটা প্রথমে না সেরে নিলে যেহেতু বাচ্চা আছে, ও যখন খেতে চাইবে তখন ওকে খেতে দিতে পারবো। তারপরে ভাবলাম একবারে আমি রান্না সেরে খাইয়ে দাইয়ে ওদেরকে তারপরে আমি স্নান করব, তাহলে আর আমাকে দুবার করে স্নান করতে হবে না। দেখো এখানে আমি ফুলকপি কেটে নিচ্ছি। আর মেয়ে আমার সাথেই বসে গল্প করছিল। কি হয় বলো তো, ওকে মাঝে মাঝে আমার কাছে বসিয়ে গল্প করি, তাতে কি হয় ওর সাথে খেলাও হয় আর ওর ফোনের আড়িটাও অনেকটা কেটে যায়। নাহলে একা একা থাকলেই বলবো আমাকে ফোন দাও। তারপরে দেখো মেয়ে আর আমি বসেছি সে সজনে ফুলগুলো হয় না, ওইগুলো বাছতে। আজকে একটু সজনে ফুলের তরকারি করব আর কি। আর এদিকে দেখো আমার ভাতটা হয়ে গেছে, আর এদিকে তরকারি বস করিয়ে দিয়েছি। এখানে একটু কুমড়ো ভেজে নিলাম। আজকে রান্না করছি, নিরামিষই রান্না করব, ওরা বললো নিরামিষই খাবো, তাই আলু ফুলকপি সয়াবিনের পোস্ত করছি। আর কুমড়ো ভাজা আর ওই সজনে ফুলগুলোর পোস্ত করব। আর এদিকে আমার মশলাটাও এখানে পিষানো হয়ে গেছে। তারপরে দেখো এই তরকারিটাও করে নিচ্ছি, তাহলেই রান্না আমার হয়ে যায়। তারপরে দেখো রান্না করে আমি গিয়েছিলাম মেয়ের জামা কাপড় কাচতে। আর এদিকে মেয়ে আমাকে ডাকলো, দেখো কে এসেছে, দেখেছো। আর এটা আমাদের না রয়েছে, আমরা যবে থেকে এই বাড়িতে আসছি তবে থেকে দেখি কোনো বিশেষ দিনে না এরা আসেই। তো এদেরকে একটু বিস্কুট দেওয়া হলো। আজকে যেহেতু শিবরাত্রি, ওরা দেখি আসেই, কখনো অষ্টমী ষষ্ঠী এগুলোই আসে ওরা কোনো একটা বিশেষ দিনে। তো ওদেরকে বিস্কুট টিস্কুট খাওয়ানো হলো। তারপর দেখো মেয়েকে আরে খাইয়ে নিয়েছি, খাইয়ে নিয়ে একবার আমি স্নান সেরে নিয়েছি। আর এখন অনেকটাই দেরি হয়ে গেছে, দুপুর প্রায় গড়িয়ে গেছে। দেখো স্নান সেরে আমি চলে আসছি ঠাকুরের সিংহাসন বা ঠাকুর এগুলো একবার মুছে নেওয়ার জন্য। তারপর একবারে ঠাকুর বাসন সমস্ত কিছু মুছে নিয়ে সিংহাসন টিংহাসন পরিষ্কার করে ঠাকুর গুছিয়ে নিয়ে দেখো আমি ঠাকুরের পুজো দিতে চলে আসছি। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু আমি যেহেতু কিছু না খেয়েই রয়েছি, তো কোনো অসুবিধা নেই, যখন হোক ঠাকুরকে জল দিলেই হবে। দেখো এখানে আমি ঠাকুরের পুজো সেরে নিচ্ছি। তারপরে ঠাকুরের পুজো সেরে নিয়ে ভাবলাম একবারে আমি যেহেতু শিবরাত্রিতে বাইরে মন্দিরে পুজো দিতে যাবো, তাই সব কিছু গুছিয়ে নিই। আর এইগুলো সমস্ত কিছু কিনে নিয়ে আসছিলাম শিবের পুজো দেওয়ার জন্য।
আর মেয়ের যখন নাচের ক্লাসে আসছিলাম তখন কিছু আকন্দ ফুল পেয়েছিলাম, সেগুলোও তুলে নিয়ে আসছিলাম, দিয়ে আরেকটা মালা বানিয়ে নিলাম। ঘরের শিবের মানে আমার বাড়িতে যে শিব ঠাকুর রয়েছে তার জন্য ছোট্ট করে একটা মালা বানিয়ে নিলাম। তারপরে দেখো সমস্ত কিছু আমি রেডি করে নিচ্ছি। দুটো থালাতে দুটো সাজিয়ে নিলাম, একটা ঘরের শিব ঠাকুরের পুজো দেবো আর একটা বাইরে নিয়ে যাব। তারপরে দেখো এখানে সন্ধে হয়ে গেছে আর মানে শিবরাত্রি তিথিও পড়ে গেছে, আমি বাইরে মন্দিরে পুজো দিতে যাবো। তার আগে ভাবলাম আমি একটু বাড়িতে যেই শিব ঠাকুর আমার আছে সেই ঠাকুরে একটু জল দিয়ে নিই। তারপরে দেখো শিবের ভালো করে মানে মালা, আকন্দ ফুলের মালা, দুধ সমস্ত কিছু দিয়ে শিবের পুজো করে নিচ্ছি। আর আমি এটা সবসময় করি, যখন বাইরে কোথাও পুজো দিতে যাই তার আগে বাড়িতে আমার যেই ঠাকুর আছে তার পুজো সেরে তারপরে আমি যাই। তারপরে দেখো এখানে আমি রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য, আর মেয়ে ঘুমাচ্ছিল তাকে তুললাম। তারপরে দেখো আমার সমস্ত কিছু পুজো দেওয়া, যেহেতু আমি সন্ধ্যের আগেই রেডি করে রেখেছিলাম তাই এগুলো নিয়ে নিলাম। আর এদিকে দেখো মেয়ের একটু খিদে পেয়ে গেছে, ও বললাম একটু বিস্কুট খাই, আমি বললাম খেয়ে নাও। আর এখানে আমরা মন্দিরে চলে আসছি। মন্দিরটা দেখেছো কত সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে, লাইটিং ফুল সমস্ত কিছু এত সুন্দর লাগছে। আর মন্দিরে অনেকটাই ভিড়, খুব সুন্দর ফুলের গাছ, খুব সুন্দর লাগছে দেখতে। আমার ভিডিও এতক্ষণ পর্যন্ত যারা যারা দেখলে তাদের জানাই আমি অনেক অনেক ধন্যবাদ। আর এদিকে দেখো আমার পুজো দেয়া হয়ে গেছে। মন্দিরের ভিতরে যেহেতু মানে অনেক ভিড় ছিল তাই আমি কোনো ভিডিও নিতে পারিনি। আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।